हे गाइस गुड मर्निंग। আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা তো জানো আমি ঘুরতে এসেছি। আমি কোথায় ঘুরতে এসেছি, প্রথমে যোধপুর ঘুরবো, তারপর আমরা জয়সলমার ঘুরবো। তো সারা রাত বাস ট্রাভেল করার পরে আমরা 6:45টার সময় একদম বাস আমাদের নামিয়ে দিল যোধপুর স্টেশনের কাছে। আর এখান থেকে আমাদের হোটেলটা ওই 5 মিনিটের ডিস্টেন্স। তো আমরা র্যাপিডো বুক করার জন্য দাঁড়িয়েছিলাম, তো র্যাপিডো বুক হয়ে গেছে। এবার আমরা সেখানে উঠে পড়লাম। র্যাপিডো থেকে নেমে জাস্ট মানে কয়েক সেকেন্ডের পথ। তো ও পে করছে, তো সেখান থেকে আমরা হোটেলে যাব। তো হোটেলের চেক ইন টাইম 7টা ছিল, কিন্তু আমরা যেহেতু অলরেডি অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখনও এখানে সানরাইজ হয়নি, এখানে সানরাইজ একটু দেরি করেই হয়, ওই 7টা 7:30 নাগাদ হয়, তাই জন্য দেখে মনে হচ্ছে এখানে অনেক রাত। মর্নিং সবাইকে। আজ আমরা সকালবেলা পৌঁছালাম যোধপুরে। কখন পৌঁছালাম? 6:30টার সময় পৌঁছালাম। তো 1 ঘন্টা রেস্ট নিলাম। আর আমাদের যে বন্ধু তিস্য কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট করে এখানে এসেছে যোধপুরে। সে এখনই আধা ঘন্টা আগে পৌঁছালো। ওরা ফ্রেশ হচ্ছে। তো সব থেকে আমরা কি করলাম, এদের রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে এখানে আসলাম। এসে এখান থেকে জাস্ট পাগল হয়ে গেলাম দেখে। এটা কি মেহেরানগড় ফোর্টের যে ভিউ একদম ছাদে, মানে আমাদের হোটেলের যে ছাদ, সেখান থেকে একদম অসাধারণ লাগছে দেখতে। একদম বলো কিছু। কি বলবো, আমি তো অবাক হয়ে গেছি, আমি এরকম আগে কখনো দেখিনি। আর সিটিটা খুবই ভালো লাগছে। স্টেশনের আমরা যখন ওখানটায় বাস থেকে নামলাম, তো সেখানটায় লেখা ছিল যে দ্য সান সিটি। এখন সত্যি কি সান সিটি কি না, এবার এটা যখন আমি ঘুরবো, এক্সপ্লোর করবো, ওর সঙ্গে শেয়ার করতে থাকবো আর বলতে থাকবো। এই মেয়ে, আমি এখানকার একটা জিনিস বুঝতে পারলাম না, যোধপুর স্টেশনের বাইরে লেখা ছিল দ্য সান সিটি, কিন্তু যখন আমি এখানে আসলাম তখন জানতে পারলাম যে এটা ব্লু সিটি। তো কেমন একটা লাগলো। তো দেখো, আমরা এখানে ব্রেকফাস্ট করার পরে সবাই নিচে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে ঘুরতে বেরিয়ে যাব। মানে আজকে সারাটা দিন আমরা এখানে ঘুরবো এবং এখানে যদি শপিং করার কিছু থাকে তাহলে শপিং করব। নতুন জায়গার খাবার কেমন হবে সেটা তো জানি না, তাই জন্য আমরা প্রথমে আলুর পরোটা আর এটা হচ্ছে ব্রেড স্ক্রাম্বল এগস, তো এই দুটো খাবার আমরা অর্ডার করেছিলাম। খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল। এত সুন্দর ব্রেকফাস্ট পেয়ে সারা রাতের বাস জার্নির যে ক্লান্তি সেটা কিন্তু এক নিমিষেই ভুলে গেলাম। আর এখানে আমরা সারাদিনে কী সাইট সিন করবো, হোটেলের তরফ থেকে কোনো প্যাকেজ আছে কিনা সেটা আমরা শুনে নিচ্ছিলাম, নাহলে আমরা বাইরে থেকেই গাড়ি করে নেব। তো এখান থেকেই আমাদের গাড়ি ঠিক হয়ে গেল। তো আমরা সেইভাবে নিচে চলে গেলাম। নিচে এসে প্রথমেই স্নান করে নিলাম ভালো করে, তারপরে সুন্দর করে রেডি হয়ে দেখো ওদের জন্য আমরা ওয়েট করছি। ওরা আসলেই আমরা 4 জন মিলে চলে যাব। এখানকার বেশিরভাগ হোটেলগুলোই কিন্তু পুরনো। আর সিঁড়িগুলো দেখো, জাস্ট একটুখানি এখান থেকে লাগেজ নিয়ে উঠতে যে আমাদের কি কষ্ট হয়েছিল। আর আমাদের সঙ্গে আর যারা ঘুরতে গেছিলো ওদের তো 3-4টে ট্রলি ছিল, তা ওরা যে কীভাবে উঠেছিল আমি তো সেটাই ভাবছি। মানে জাস্ট একদম মানে সরু সরু, মনে হচ্ছে যেন কোনো গুহার মধ্যে আমি ঢুকে যাচ্ছি। যোধপুরে আমি ভারতীয় ট্রাভেলারদের থেকে না বিদেশি ট্রাভেলারদের বেশি দেখতে পেলাম। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলেও কিন্তু ব্রাজিল থেকে এসেছে, পর্তুগাল থেকে এসেছে, প্রচুর লোক দেখতে পেলাম। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের মোট 4টে জায়গা দেখাবে আজকে। তো এই দেখো, আমরা একটা অটোতে করে 4 জন মিলে বসেছি। একদম চাপাচাপি করে বসতে হয়েছিল, অটোতে স্পেস খুব একটা বেশি ছিল না। তো পরে মনে হচ্ছিল যে অটো না করে অন্য কিছু বোধহয় বুক করলেই বেশি ভালো হতো। যোধপুর যেহেতু খুব ছোট্ট একটা জায়গা, তো এখানে ঘোরার কিন্তু খুব বেশি জায়গা নেই। তো তার মধ্যে আমরা কি করলাম, যে 4টে ফেমাস জায়গা আছে সেখানটায় দেখতে যাওয়ার প্ল্যানিং করলাম। তো প্রথমেই আমরা যাচ্ছি উমিদ ভবন প্যালেস। ওই দেখো একটু একটু করে দেখাও যাচ্ছে। তো বলতে বলতে চলেও আসলাম। আমরা এবার অটো থেকে নেমে গেলাম। নতুন জায়গা ঘুরতে এসেছি নতুন বন্ধুদের সাথে, আনন্দটাই একটা অন্যরকম। তো উমিদ ভবন প্যালেসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার এখান থেকে আমরা এন্ট্রি করব। এরপর কিন্তু টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিটও কাটতে হবে। আর এখানে আমাদের সঙ্গে একটা খারাপ ব্যাপার ঘটলো, যেটা হচ্ছে আমি যে খাবারের ব্যাগটা ক্যারি করছিলাম, তো সেটা কিন্তু এখানে অ্যালাউ করলো না। বললো এখানে ভেতরে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না। তো আমি বললাম আপনার কাছে রেখে দিন। বলছে হবে না, তোমরা যে যা ভেহিকেলে করে এসেছো, মানে যানবাহনে, সেখানেই রেখে আসতে হবে। তো কি আর করার, তো ছুটে ছুটে গেল যে আমাদের অটোতে আবার সেটা রেখে আসলো। আর এখানটায় হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিটটা এক্স্যাক্ট কত টাকা নিয়েছিল আমার মনে নেই। টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরের দিকে ঢুকে পড়লাম। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কতক্ষণে রাজার প্যালেসের ভেতরে যাব। অ্যাকচুয়ালি প্যালেসের ভেতরটা মিউজিয়ামের আকারে সাজানো ছিল। তো এখানে না সামনে সবাই ভিড় করেছিল, যে সবাই সবার মতন করে ছবি তুলছিল। এখানে ছবিগুলোও খুব সুন্দর আসছিল। আমি আমার বেশ কিছু ছবি
ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখান থেকে এবার আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছিলাম, তো মনে হচ্ছিল একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো। ছাতা ছিল আমার ওই খাবারের ব্যাগের মধ্যে, কিন্তু ব্যাগটা তো ওখানটায় রেখে এসেছি, এই কারণে যেন প্রচণ্ড কষ্ট হচ্ছিল, রোদের এত তেজ। আর এখানে কিন্তু বেশ বড় বড় কতগুলো বাগান, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো ছিল। তো এবার আমরা মেইন যে মিউজিয়ামের মধ্যে মানে রাজার যে বাড়ি ছিল, যে জায়গাটায় মানে রাজার পোশাক, রাজার ব্যবহারের সব জিনিসপত্রগুলো দেখার জন্য আমরা ভেতরে যাচ্ছিলাম। আর এখানটায় টিকিট চেক করছিল, তো আমরা সবাই মিলে ভেতরের দিকে ঢুকলাম। একটা প্যালেস যে কত বড় হতে পারে তা এখানে ডিসপ্লে করে দেখানো ছিল। এই দেখো, এটা হচ্ছে গিয়ে উমিদ ভবন প্যালেস, যেখানটায় আমরা এসেছি। দেখেছো কত বড় প্যালেসটা? আমি তো দেখে প্রথমে হাঁ হয়ে গেছিলাম। এখানে বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলাম এক্স্যাক্ট আমি কোন জায়গাটায় রয়েছি। আর এগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে প্রচুর গাইডারও কিন্তু রয়েছে, তুমি চাইলে গাইডও নিতে পারো। এই মিউজিয়ামের ভেতরেই গাইডারগুলো থাকে। তো আমাদের গাইডারের দরকার হয়নি, আমরা নিইনি। আমরা জাস্ট ওই ওয়ালে যেগুলো লেখা থাকে বা কিছু ওখান থেকে পড়ে পড়ে বোঝার চেষ্টা করছিলাম। এখানে উমিদ ভবন সম্পর্কে বেশ কয়েকটি তথ্য দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে ওগুলো পড়ে নিতে পারো। আর এখানে দেখো বেশ কিছু দুর্লভ ছবিও কিন্তু এখানটায় রয়েছে। আমি একটু আগে যে কথাটা বললাম সেটা দেখো মিলিয়ে নাও। এখানে বললাম না যে অনেক গাইডার পাওয়া যায়, এই দেখো এই ফ্যামিলিকে বোঝানোর জন্য এই গাইডারটাকে ওরা বুক করেছে। আর এরা কিন্তু এই প্যালেসের ভেতরেই থাকে, মানে প্যালেসের ভেতরেই ঘোরাঘুরি করে, তোমাকে বাইরে থেকে নিতে হবে না। একটা সময় এখানে চিতা আর কুমির দুটোই কিন্তু পাওয়া যেত, তার নমুনা এখানে ওরা রেখে দিয়েছে। রাজাদের ব্যবহার্য জিনিস যে এত শৌখিন হতে পারে সেটা আমি আগে কখনো এখানে না আসলে বুঝতে পারতাম না। আর এই জিনিসগুলো আমি যত দেখছিলাম তত তো হা করেছিলাম যে এত সুন্দরও হতে পারে। এখন যে এখানে আছি এটা হলো রানীর সাজকক্ষ, মানে সাজকক্ষের মধ্যে রানীর এই সব জিনিসগুলো ছিল, আর রানী এইভাবে সাজতো সমস্ত জিনিস দিয়ে। পুরোনো জিনিসের মধ্যে আমাদের দেশি জিনিসও যেমন দেখতে পেলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিদেশি আদব কায়দায় তৈরিতে বিভিন্ন বেশ কিছু জিনিস দেখতে পেলাম। একটা রানী যে কত শৌখিন হতে পারে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না, কেননা আগে আমি রানীরা কিভাবে থাকে সেটা শুধু সিনেমাতেই দেখেছি। তো যাই হোক, এত কিছু যদি ঘুরিয়ে দেখাতে যাই তাহলে পুরো ভিডিওটাই আমার করতে হয় শুধু উমিদ ভবন প্যালেসকে নিয়ে। আরও তো 3টে জায়গা আছে, সেটা দেখাবো। আর এটা হচ্ছে প্যালেসের একটা জায়গা। আর এখানটায় হচ্ছে গিয়ে মানে সব কিছু হাতের কারুকার্য জিনিসপত্র বিক্রি হচ্ছে, যারা কিনতে চায়। এই যে এখানে আমি কিছু জুয়েলারি দেখছিলাম, তো প্রচণ্ড দাম, আমার আর কেনার ইচ্ছে করলো না। আর এখানে নানা রকম এটাও নানা রকম জুয়েলারি, আরও পারফিউম ছিল, নানা রকম কিছু ছিল। আর এখানকার স্ট্রাকচার দেখে তো বাবা মাথায় হাত, এত সুন্দর কী করে বানালো মানুষজনগুলো। আমাদের যেটুকু দেখার বা বোঝার ছিল আমরা বুঝে নিয়ে বেরিয়ে গেলাম, বেশিক্ষণ আর সময় নষ্ট করলাম না, কেননা বিকেল 5টার মধ্যে এখানে বেশিরভাগ জিনিসগুলো বন্ধ হয়ে যায়। আর আমরা যেহেতু শুধু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর অলরেডি এখন প্রায় 12টা বেজে গেছে, আমাদের সবারই অল্প অল্প করে খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল, সব কিন্তু কাগজি ফুল দিয়ে, মানে কাগজি ফুল যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু করেছিল। এক মন ভালো লাগা নিয়ে উমিদ ভবন প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে নজরে আবার অন্য কিছু পড়লো, যে রাজার ব্যবহার করা বেশ কিছু পুরনো গাড়ির এখানে একটা গ্যালারি তৈরি করা আছে। তো সেখানেই এখন আমরা যাচ্ছি। আর সেখানটা যেতে গিয়েই দেখো এখানে একটা দোকান ছিল, যে এখান থেকেও তোমরা চাইলে শপিং করতে পারবে। আর এত সুন্দর সুন্দর গাড়ি ছিল যে প্রায় 100-150 বছর পুরনো গাড়িও কিন্তু এখানটায় রাখা ছিল, তবে মেনটেন্স করেছে কিন্তু খুব সুন্দর। মার্সিডিজ বেঞ্জ, মানে যেটা আমার এত পছন্দ, সেই সব গাড়িগুলো এখানে সব ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলাম। যে আমার যেগুলো এখন ভালো লাগছে, আজ থেকে 100-150 বছর আগের লোকেরও সেই একই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে। একেবারে হতবাক, রয়্যাল রয়েস, মার্সিডিজ বেঞ্জ, ক্যাডিলিক, তারপর ওখানে কি যেন দেখলাম পড়ে গেলাম, এত সব কালেকশন। মানে এখনকার এই প্রাইস মূল্য এইগুলো বলতে গেলে কয়েক লাখ কোটি টাকা হয়ে যায়। মানে এত গাড়ি রয়েছে এখানে, এত সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এত ঝাঁচকচকে হয়ে রয়েছে, মেইনটেইনও করেছে ভালো করে। এত দামি দামি গাড়ি এখানে কালেকশন করে বাবা, মানে রাজা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর গাড়ি। এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে 1927 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা হিসাব করে দেখো প্রায় 100 বছর আগের হলো কিনা। 100 বছর আগের এত দামি গাড়ি দেখে গাটা পুরো কাটা দিয়ে উঠলো, মানে আমি কি দেখছি।
শুধু উমিদ ভবন প্যালেস দেখলে তো আর হবে না, আমাদের আরও কিছু জায়গায় ঘুরতে হবে, তাই সেই কারণের জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। পথ ধরে আসলাম, পথ ধরে এসে এই হচ্ছে আমাদের উমিদ ভবন প্যালেস। তো চলো এবার যাওয়া যাক। এই যে আমাদের অটো, এনাকে রিজার্ভ করা হয়েছে, আর আমাদের সাথে রয়েছে তৃষা। দুজনে না সেম টাইম? ইয়া, আরে বাবা, আমি তো জানতাম না। এত সুন্দর ফুলগুলো নিজের রূপ দিয়ে আমাদেরকে এতভাবে আনন্দ দিচ্ছে, সেটা দেখে আর কিছু অন্যদিকে চোখই ফেরাতে পারলাম না, অন্য কথাও বলতে পারলাম না, শুধু ক্যামেরাবন্দি করলাম যে আমি যেন এটা ভবিষ্যতেও দেখতে পাই যে এত সুন্দর একটা জায়গায় আমি ঘুরতে গেছিলাম। তো জায়গাটা কেমন একটা মরুভূমির মতন খাকখুশে, কিন্তু তার মধ্যেও এত সুন্দর যে ফুল ফুটেছে, এটাই একটা অবাক করা বিষয়। শুধু প্রকৃতি দেখলে তো আর পেট ভরবে না, পেটটা ভরার জন্য কিছু খেতেও হবে, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আমাদের অটোওয়ালাকে বলেছিলাম একটা ভালো রেস্টুরেন্টের সামনে দাঁড় করাতে, আমরা লাঞ্চ করব, তো এখানটায় এনে আমাদেরকে দাঁড় করালো। সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই দেখো আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, একটা মিক্সড ভেজ। তো জাস্ট বাইরে এসেছি আমাদের পেটটা যাতে ঠিক থাকে সেই কারণের জন্য আমরা নর্মাল খাবার দাবার খাওয়ারই চেষ্টা করছিলাম। নিরামিষ খাবার দাবার হলেও খাবারের স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল। তো খাবারের পরে আমার মনে হলো একটু আইসক্রিম খাবো, তাই দেখো আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছি। আর এই পাশেই ছিল একটা পার্ক, পার্কটার নাম হচ্ছে রক পার্ক। তো সেখানটায় আমরা চলে আসলাম। আমাদের প্ল্যানিং ছিল যে এখানে জাস্ট 15 মিনিটের মধ্যে আমরা ঘুরে জাস্ট কী আছে সেটা দেখে বেরিয়ে চলে আসবো। পার্কে ঢোকার মুখে টয় ট্রেন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, যে যাই হোক পার্কটা অ্যাটলিস্ট পায়ে হেঁটে ঘোরা লাগবে না, টয় ট্রেনে করেই আমরা ঘুরতে পারবো। তো টিকিট কাউন্টারে চলে গেলাম প্রথমে, আর দেখো টিকিট কেটে ভেতরে ঢুকে অমনি দেখি আমাদের জন্য টয় ট্রেন অপেক্ষা করছে। তো আমরা টয় ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম। তো আমরা ওটা কি ছিল, উমিদ প্যালেস। তো ওটা দেখার পরে এটা একটা পার্ক, এখানে আসলাম। তো এত পরিমাণ রোদ, আর পার্কটা যেহেতু অনেকটা বড় সেই কারণের জন্য আমরা এই টয় ট্রেনে উঠেছি যাতে সময় বেশি না লাগে। যেহেতু আমাদের আরো আমাদের এদিকে তৃষা আর ওদের সামনে আমরা 2 মিনিট অপেক্ষা করার পর আমাদের টয় ট্রেন ছেড়ে দিল। আর পার্কটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। দেখো এই যে আমাদের টয় ট্রেন ছুটে চলেছে চতুর্দিকে, আর সবাই ক্যামেরাবন্দি করছে। ক্যামেরা ধরতে ধরতে আমার হাত এক কথায় মানে পুরো অবশ হয়ে গেছিলো। তো ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও, তাই ও ভিডিও করে দিচ্ছিল। আমি রাজস্থানের সব জায়গা ঘুরিনি, তবে যেটুকু জায়গা ঘুরেছি তাতে আমার মনে হলো যে এটা একটা ঐতিহাসিক স্থান। আর এখানে কিন্তু সব রাজাদের যে দুর্গগুলো আছে সেগুলোই কিন্তু মেইন অ্যাট্রাকশান মানুষের জন্য। মানে ঐতিহাসিক জায়গা যাদের ঘুরতে ভালো লাগে তাদেরই এই জায়গাটা ভালো লাগবে। তো এটা যে একটা পার্ক সেটা কিন্তু মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে এটাও কোনো একটা রাজার হয়তো প্যালেস ছিল, সেটা হয়তো ভেঙে গেছে, সেখান থেকে ছোট ছোট করে কিছু করা হয়েছে। তো এর ভিতরে মন্দির রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আজকে আমি বুঝতে পারছি ঘুরতে আসলে কেন ভালো ফোন বা ভালো ক্যামেরার প্রয়োজন। এত সব কিছু ভালো করে তোমার ক্যাপচার করার জন্য নর্মাল ফোনে কিন্তু হবে না। আর সত্যি কথা বলতে এই পার্কটা এতটা বড় ছিল, টয় ট্রেন না হলে আজকে আমরা ঘুরে এটা শেষ করতে পারতাম না, জাস্ট ঢুকেই আমাদেরকে বেরিয়ে যেতে হতো। ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যে আজকের পুরো দিনে আমি যেখানে যেখানে ঘুরবো সেটা দেখাবো, কিন্তু সেটা সম্ভব হলো না। তার কারণ প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর, আর সেখানকার সমস্ত জিনিস সবার সামনে তুলে ধরার জন্য একটা ভিডিও আমার জন্য যথেষ্ট নয়। তাই যোধপুর দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব শিগগিরই সবার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো, টাটা।